আজ সমস্ত দর্শক মহল ক্ষিপ্ত। কেন, কিসের জন্য? আসুন জেনে নিই। আজ সমস্ত দর্শক মহল যা বলছে, কি বলছে সেটা জেনে নিই। যা বলছে, এখন বুঝতে পারছি শুভশ্রী কেন বিয়ে করেননি দেবকে। এত অহংকার ভালো না মিস্টার দেব মহাশয়। এই বছর ডিসেম্বরে 43 পূর্ণ করবে, কিন্তু এখনো সংসার পেতে উঠতে পারলো না। তারপর তো হবে বাচ্চার বাবা। মনে হয় ততক্ষণে 50 ছুঁই হবে, কিংবা হয়তো ছুঁয়েই ফেলবে। ওই বয়সে আমার দাদুর মেয়ের ঘরে প্রথম নাতনি জন্ম নিয়ে ফেলেছিল। এর পরেও ওনার বিয়ে হয়নি বলে বা উনি বাবা হননি বলে ওনাকে এখনো কচি খোকা লাগছে। সত্যি কি উচ্চ লেভেলের চিন্তা ভাবনা। আরে ভাই, মা হতে গেলে, সংসার টিকিয়ে রাখতে গেলে কলিজার জোর লাগে, যেটা ওর ওই বিশ্ব নেকি গুড ফর নাথিং গার্লফ্রেন্ডের নেই। ওদিকে গ্র্যান্ড প্রমোশনের দিন স্টেজে নিজেই শুভশ্রীকে লেডি সুপারস্টার বলেছিল, আর যেই মুহূর্তে ছবি হিট হয়ে গেল অমনি পাল্টি। সত্যি বলতে দুজনকে একসাথে 2 দিন দেখে অনেকটাই আবেগপ্লুত হয়ে পড়েছিলাম। সেই পুরনো দিনে ফিরে গিয়েছিলাম। বারবার মনে হয়েছিল যেমনটা দেখছি তেমনটা যে কেন হলো না। কিন্তু ক্ষণিকের এই আবেগ যে আসলেই ভুল, তা এই তোদলা হিরো প্রমাণ করে দিল। ধূমকেতুর প্রমোশন দেখে শুভশ্রীর সাথে তোমার প্রতি যে রেসপেক্ট, যে ভালোবাসাটা আবার পুরনো দিনের মতন ফিরে এসেছিল, সেটা এক নিমেষে শেষ হয়ে গেল তোমার চিন্তাধারাতে। কি মনে করো তুমি নিজেকে? তোমার 42 বছর বয়স হয়ে গেছে। তুমি যদি ইনোসেন্ট থাকো, তুমি যদি ভানুর ক্যারেক্টার করতে পারো, তাহলে শুভশ্রী 2 বাচ্চার মা হয়ে গেছে বলে রূপার চরিত্র করতে পারবে না? তার মধ্যে ইনোসেন্ট নেই? তুমি এই যুগে দাঁড়িয়ে এরকম কথা কিভাবে বলতে পারো একজন সুপারস্টার হয়ে? তাহলে কি মুভি হিট করানোর জন্য এগুলো কি তোমার অভিনয় ছিল? তুমি খুব ভালো সুপারস্টার। ধূমকেতু হিট হয়েছে শুধু তোমার কৃতিত্ব নয়, দেব শুভশ্রীর জুটিটা 9 বছর পর মানুষ দেখতে পেয়েছে বলে। মানুষ এত আগ্রহ নিয়ে দেখতে গেছে। শ্রাবন্তীর সাথে মুভি করেছো, একটা বাচ্চার মা ছিল সে। তখন তো একবারও মনে হয়নি ইনোসেন্ট হারিয়ে গেছে। যথেষ্ট মিষ্টি লাগতো। শুভশ্রী রুক্মিণী জোর 1 বছরের ছোট বড় হবে বা সেম এজ। তাহলে শুভশ্রীর বাচ্চা হয়ে গেছে বলে তার মধ্যে ইনোসেন্ট নেই, আর রুক্মিণীর বাচ্চা হয়নি বলে সেই ইনোসেন্ট? কোন যুগে দাঁড়িয়ে আছো? শুভশ্রী যে জায়গায় দাঁড়িয়ে আছে না, নিজের দক্ষতা। আজ 10 বছরের বেশি তোমার সাথে অভিনয় করেনি, তাতে ও যে জায়গাটা পেয়েছে সেটা নিজের দক্ষতা। তুমি কি চরিত্র দেবে, তাতে সেই অভিনয় করবে বলে মুখিয়ে নেই। এতদিন আমি আক্ষেপ করতাম কেন দেব শুভশ্রীর মিল হলো না, কেন দুজন দুজনের হলো না। কিন্তু আজ মনে হচ্ছে যা হয় ভালোর জন্যই হয়। পারলে সময় করে একটু পরিণীতা দেখে নিও, তাহলে বুঝবে শুভশ্রী কতটা ইনোসেন্ট বাচ্চা। তোমার প্রতি যে সম্মানটা এসেছিল সেটা চলে গেল। ধূমকেতু মানুষের কাছে একটা আগ্রহ, সেটা একটাই কারণ, দেব শুভশ্রীকে এত বছর পরে একসাথে দেখার জন্য। সেটা তোমার মাথায় ঢুকবে না, তোমার মতো অহংকারী মানুষের মাথায় ঢুকবে না মিস্টার দেব। মাতৃত্বকে অপমান করার জবাব আপনাকে দিতেই হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। এটা কেউ সিরিয়াস নেবেন না, কারণ আমরা কেউই সত্যি মিথ্যে জানি না। সোশ্যাল মিডিয়ায় এখন এটাই নিয়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমি সেটাই তুলে ধরলাম। তো বন্ধুরা, দেব যেটা করেছে সেটা কি ঠিক না ভুল করেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।